আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সালের ইউটিউব চ্যানেল। তো আজ থেকে আমরা এরপরের 3-4টা ভিডিও 4-5টা ভিডিও হবে সম্ভবত লিস্ট ভিউর উপর। আমরা লিস্ট ভিউ নিয়ে একটা ভিডিও দেখছিলাম অনেক দিন আগে, তো সেই প্রজেক্টে মূলত রান করতেছি আমার ফিজিক্যাল ডিভাইসে। তো এই ফাঁকে আমি ইউটিউবে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আগে যে ভিডিওটা ছিল লিস্ট ভিউর উপর। তো আপনারা যদি সার্চ করেন লিস্ট ভিউ বাই ফয়সাল, তো এইভাবে সার্চ করলে আশা করি চলে আসবে প্রথমেই। তো দেখেন চলে আসছে লিস্ট ভিউ ইন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট বাংলা। তো এটা 7 মাস আগে আর কি ভিডিওটা করা ছিল। তো সেই ভিডিওটা আপনারা চাইলে আগে দেখে আসতে পারেন, তাহলে আপনাদের আরও মোটামুটি ধারণা হয়ে যাবে লিস্ট ভিউর উপর। তারপরেও আমি 7 মাস আগে যে সময় এই ভিডিওটা দিছিলাম ওর চাইতে আমি আর একটু বেটার আপনার বোঝানোর ট্রাই করব। আর হলো যে সেটাতে পরবর্তীতে সেই লিস্ট ভিউতে কিন্তু আমি সার্চও অ্যাড করছিলাম। তো প্রজেক্টটা সাকসেসফুলিভাবে রান হয়েছে আমাদের ফিজিক্যাল ডিভাইসে। তো আমি স্ক্রিনটা সামনে নিয়ে আসতেছি, ওয়েট। তো এই প্রজেক্টটাই ছিল। তো এইখানে স্ক্রল লিস্ট ভিউ অ্যাড করছিলাম, তারপর লিসেন অ্যাড করছিলাম, যে কোনোটাতে ক্লিক করলে দেখেন সেইটা টোস্ট শো করছিল। তারপরে যে কোনোটা এখানে সার্চ করতে পারছিলাম। তো যাই হোক, আমরা কাস্টম লিস্ট ভিউ আপনারা কিভাবে তৈরি করতে পারেন, মানে লিস্ট ভিউ নিয়ে এ টু জেড আমরা ভিডিও দেখব। এই 4-5টা বা 5-6টার মতো ভিডিও হতে পারে, আশা করি কন্টিনিউ করবেন। আমি আগের প্রজেক্টটা ক্লোজ করে নিচ্ছি, আমরা প্রথম থেকে দেখব অ্যান্ড্রয়েড স্টুডিও লাইটের ভার্সনে। নিউ প্রজেক্টে চলে যাচ্ছি, এমপিটি অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি, অ্যাপ্লিকেশনটি নেম দিয়ে দিচ্ছি লিস্ট ভিউ। তো তারপর ল্যাঙ্গুয়েজ আমাদের মিনিমালটিকে যে লিভিনে আমি ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গ্যাডালটা সিঙ্ক হবে, আমাদের ওয়েট করতে হবে। তো প্রথম ভিডিওতে বা দ্বিতীয় ভিডিওতে আমি বেসিক যে লিস্ট ভিউ সেটা দেখাবো, ট্রাই করব। আর এরপরে আমরা অ্যাডভান্স লিস্ট ভিউতে চলে যাব ইমেজ আইকন নিয়ে। তো আপনারা চাইলে যদি আগে লিস্ট ভিউ নিয়ে ধারণা থেকে থাকে তাহলে এই ভিডিও স্কিপ করতে পারেন, তারপর তৃতীয় ভিডিও থেকে শুরু করতে পারেন। প্রথমে আমি এখানে লিনিয়ার লেআউট নিয়ে নিলাম, তারপর এর নিচে আমি একটা লিস্ট ভিউ নিয়ে নিচ্ছি, সেটা ম্যাচ প্যান্ট দিয়ে দিচ্ছি সম্পূর্ণ জায়গা জুড়েই সেটা যাবে। তো সেই লিস্ট ভিউটা আমি ক্লোজ করে দিচ্ছি। এর উপরে একটা আইডি দিয়ে দিলাম, আইডি দিতে পারি লিস্ট ভিউ আইডি। তারপরে কিছু প্রপার্টিস আছে, যেমন ডিভাইডার। তো ডিভাইডারের একটা কালার দিতে পারেন, এখান থেকে চাইলে কাস্টম কালারও ইউজ করতে পারেন। আমি একটা কালার দিয়ে দিলাম। তারপর ডিভাইডারের যে হাইটটা আছে সেটা আপনারা ফিক্সড করে দিতে পারেন, সেই ক্ষেত্রে সেটা শো করবে। ধরেন 2 dp দিলেন, তারপরে কিন্তু সেই ডিভাইডারের কালারটা এখানে ভিজিবল হয়েছে। ডিফল্ট অবস্থায় কিন্তু একদমই দেওয়া থাকে না। তারপর এই আইটেমগুলি সিলেক্ট করলে কোন কালার শো করবে সেটা কিন্তু আপনারা লিস্ট সিলেক্টর যে কালারটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। যেমন এখানেও চাইলে আপনারা কাস্টম কালার ইউজ করতে পারেন, এরকম বা এরকম থাকুক, সমস্যা নেই। তো ব্যাকএন্ডে আমি চলে যাব। ব্যাকএন্ডে যাওয়ার পর আমাদের গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, প্রাইভেট দিলেও হবে, না দিলেও সমস্যা নেই।
তো আমি যে লিস্ট ভিউটা নিলাম সেই লিস্ট ভিউ দিয়ে দিলাম, তারপর সেটার একটা ভেরিয়েবল এনিথিং হতে পারে, তো আমি লিস্ট ভিউ দিয়ে দিলাম। তো সেটা আমরা ফাইন্ড করে নিব, লিস্ট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট লিস্ট ভিউ আইডি। তো তারপরে আপনারা এই লিস্টের ভিতর কিছু আইটেমস অ্যাড করবেন, তো সেই আইটেমগুলো আপনারা চাইলে স্ট্রিং এর ভিতর অ্যাড করতে পারেন এখানে। তো এইখানে কিছু ডাটা আমি যে স্পিনার টিউটোরিয়াল দিছিলাম সেইখানে স্ট্রিং এরে তৈরি করছিলাম, তো সেখান থেকে আমি কিছু স্ট্রিং এর ডাটা আমি কপি করে নিব। মানে আমার ময়মনসিংহ ডিস্ট্রিক্টের যে উপজেলাগুলি সেগুলোই আমি একটা লিস্ট তৈরি করছিলাম, জাস্ট সেই লিস্টটা আমরা পেস্ট করে দিলাম এখানে ডাটা। তো আপনারা চাইলে যে কোনো লিস্টে এখানে দিতে পারেন, এগুলোর ভিতরে শুধু আইটেমগুলি চেঞ্জ করবেন। আমি আবার দেখাচ্ছি যে আইটেমগুলি তৈরি করতে পারেন কিভাবে। জাস্ট এখানে আইটেম লিখবেন, তারপর এটা ক্লোজ করবেন। তো এর ভিতরে যাই লেখেন এর ভিতরে লিখবেন, লেখার পর এই আইটেমটা এর আগে ডুপ্লিকেট করে নিতে পারেন, জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবেন আর এর ভিতরে টুকু শুধু চেঞ্জ করে দিবেন বা নতুন নতুন আইটেম অ্যাড করবেন। তো আমি আর নতুন অ্যাড করব না, এগুলোই থাকুক। তো আপনাদের যদি কোনো জায়গায় লেখা না থাকে তাহলে ভিডিও পজ করে এভাবে দেখেও লিখে ফেলতে পারেন, সমস্যা নেই। তো আমাদের এই স্ট্রিং এর ডাটাগুলি আমরা এখানে লিস্ট ভিউয়ে অ্যাড করার জন্য আমাদের অ্যাডাপ্টার লাগবে। তো সেই অ্যাডাপ্টারটা স্যাম্পল লেআউট তৈরি করে সেই স্যাম্পল লেআউটের ভিউটাই আমরা অ্যাডাপ্টারের ভিতর সেট করতে পারবো। তো আমাদের লেআউটে গিয়ে একটা স্যাম্পল লেআউট আমি তৈরি করে নিচ্ছি, নিউ লেআউট রিসোর্স, তারপর নেম দিয়ে দিচ্ছি স্যাম্পল লেআউট। তো ওকে দিয়ে দিচ্ছি, স্প্লিটে চলে যাচ্ছি। তো আমরা যে অ্যাডাপ্টারটা তৈরি করব সেই অ্যাডাপ্টার কাজ হবে যে এখান থেকে স্ট্রিং এর যে ডাটাগুলি সেগুলি এই যে আমরা স্যাম্পল লেআউটটা তৈরি করলাম সেই লেআউটে বসিয়ে তারপর আমাদের যে লিস্ট ভিউটা তৈরি করছি সেই লিস্ট ভিউতে শো করাবে। তো আমরা সিম্পল একটা টেক্সট ভিউ ডিজাইন করে নিতে পারি। তো আমি এখানে লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি। তো এই স্যাম্পল লেআউটের যে ডিজাইনটা আপনারা করবেন সেটাই মূলত আপনাদের লিস্ট ভিউ সেই রকম ডিজাইনই শো করবে। এখানে যতটুকু টেক্সট সাইজ দিবেন ততটুকু শো করবে। তো আমি এটা ম্যাচ প্যারেন্ট দিয়ে দিচ্ছি, উইথটা আর হাইটটা ফিক্সড করে দিতে পারি 50 ডিপি। তারপর সেটার গ্রেভিটি আমরা দিতে পারি গ্রেভিটি সেন্টার ভার্টিক্যাল। তারপর টেক্সট সাইজ 20 SP বা এরকম থাকলেও সমস্যা নেই। টেক্সট স্টাইল চাইলে বোল্ড করতে পারেন, না করলেও সমস্যা নেই। টেক্সটে কালার চাইলে ব্ল্যাক করে দিতে পারেন। তারপর একটা আইডি ইউজ করতে পারেন। তো এটার আইডিটা আমি দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ আইডি, এখানে ক্লোজ করে দিলাম। আর চাইলে আপনারা প্যাডিং দিয়ে দিতে পারেন চতুর্দিকে, প্যাডিং আমি 5 ডিপি দিয়ে দিচ্ছি। তো আমার এখানে টেক্সট অ্যাড করার দরকার নাই, আপনারা চাইলে টেক্সট লিখেও দিতে পারেন। এভাবে টেক্সট দিয়ে এর ভিতরে যে কোনো কিছু দিয়ে দিতে পারেন যাতে আপনারা বুঝতে পারেন যে কীরকমটা শো করবে। তো টেক্সট কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি।
ব্ল্যাক। আর এটা লেআউটের ওরিয়েন্টেশনটাও চাইলে আপনারা ভার্টিক্যাল করে দিতে পারেন। তো আমরা যে অ্যারে অ্যাডাপ্টারটা তৈরি করব সেটা আমি আবারও বলি, আমরা যে স্ট্রিংগুলি নিছি সেইগুলি এই স্যাম্পল লেআউটে বসাবে, সেই স্ট্রিংয়ের আইটেমগুলি। তো বসানোর পর সেটা একটা ভিউ রিটার্ন করবে। তো সেই ভিউটা এখানে অ্যাডাপ্টারের মাধ্যমে লিস্ট ভিউয়ে প্রতিটা আইটেমে সেট করে দিবে সেই অ্যাডাপ্টারটায়। তো আমরা অ্যাডাপ্টারটা তৈরি করে নিচ্ছি। অ্যাডাপ্টার সিম্পল অ্যারে অ্যাডাপ্টার। তো এর ভিতরে ডাটা টাইপ আপনারা চাইলে লিখতেও পারেন, না লিখলেও সমস্যা হওয়ার কথা না। তারপর অ্যাডাপ্টারে একটা ভেরিয়েবল অ্যাডাপ্টার দিয়ে দিলাম, এনিথিং হতে পারে। তো নিউ আমি অ্যারে অ্যাডাপ্টার দিয়ে দিলাম। দেন এর ভিতরে অবশ্যই আমাদের স্ট্রিং দিয়ে দিতে হবে। তো এখন এর ভিতরে কি কি যাবে তো সেটা আপনারা কিন্তু কন্ট্রোল প্রেস করে ধরে মাউসে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এর অ্যাডাপ্টারে কি কি চায়। একটা কনটেক্সট চায়, তারপর হলো যে ইন্টিজার লিস্ট। তো আমরা কনটেক্সটটা প্রথমে দিচ্ছি, তারপর আমাদের লিস্ট এগুলো দিব, স্যাম্পল লিস্ট। তো কনটেক্সট হলো যে আমাদের যে অ্যাক্টিভিটিতে আছি সেটা হলো মেইন অ্যাক্টিভিটি ডট দিস, অলরেডি আপনারা জানেন। তারপর কমা দিয়ে আমাদের লেআউটটা দিতে হবে, আর ডট লেআউট ডট আমাদের যে লেআউটটা আমরা তৈরি করছি এখানে স্যাম্পল লেআউট, তো সেই স্যাম্পল লেআউটটা দিয়ে দিলাম। তো সেই স্যাম্পল লেআউটের আন্ডারে আমাদের যে টেক্সট ভিউ, এখানে দেখেন যে কনটেক্সট লেআউট রিসোর্স, তারপরে হলো যে এখানে টেক্সট ভিউ দেখতে পাচ্ছেন, আমরা টেক্সট ভিউ অ্যাড করব। এখানে আমাদের দিতে হবে আর ডট আইডি ডট আমাদের স্যাম্পল লেআউটের যে টেক্সট ভিউটা সেটা হলো টেক্সট ভিউ আইডি। তো আমি দিয়ে দিলাম, দেন ক্লোজ করে দিচ্ছি। তো তারপর এখানে প্যারামিটার আমাদের আরেকটা দিয়ে দিতে পারেন, যেমন আমাদের যে এটা ছিল ডাটা সোর্সটা ছিল সেটা আমরা দিয়ে দিতে পারি। তো আমাদের এখানে স্ট্রিং এর যে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, তো এই অ্যারেটা আমরা এই ডাটাটা আমরা এই জাভাতে নিয়ে আসব। তো অলরেডি আপনারা জানেন, আমি স্পিনারের বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছি, তারপরেও আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা স্ট্রিং দিবেন, স্ট্রিং দেওয়ার পর এইখানে একটা ভেরিয়েবল, যেমন আমার এখানে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট আছে, তো চাইলে এটাও দিতে পারেন, সমস্যা নেই। দেওয়ার পরে অবশ্যই একসাথে লিখবেন। তারপর আমাদের এইটাতে আমি রাখবো সম্পূর্ণটা গেট করে, আমাদের গেট রিসোর্সটা দিয়ে দিচ্ছি ডট, এখানে দেখতে পাচ্ছেন গেস্ট স্ট্রিং অ্যারে। তারপর আমরা এর ভিতরে লোকেশনটা দিয়ে দিচ্ছি আর ডট অ্যারে ডট the ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ক্লোজ।
তো আমরা স্ট্রিং এ যা যা রাখছি সবই কিন্তু এখন এটার ভিতর চলে আসছে। এখন এই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এই ভেরিয়েবলটা আমরা সবার লাস্টে এখানে দিয়ে দিতে পারি। তো দিয়ে দিলাম। তো এখন আমাদের মোটামুটি রেডি। আমরা এখন এই লিস্ট ভিউতে অ্যাডাপ্টারটা সেট করে দিব, তাহলেই হয়ে যাবে। তো আমি নিচে চলে যাচ্ছি। তো এই অ্যাডাপ্টারটা আমরা এখন লিস্ট ভিউতে সেট করে দিচ্ছি। লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার, আর এর ভিতর ভেরিয়েবলটা অ্যাডাপ্টার ভেরিয়েবলটা পাস করে দিচ্ছি অ্যাডাপ্টার। তো হয়ে গেল। এবার আমরা একটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি। তো অবশ্যই একটু ওয়েট করতে হবে, ইনস্টল হচ্ছে। লঞ্চ হলো সাকসেসফুলি ভাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট করলে যে সিলেক্টর কালারটা দিচ্ছি সেটা আসতেছে, আর এটার যে ডিভাইডার কালার সেটাও কিন্তু এখানে শো করছে। তো নেক্সটে আমরা এই লিস্ট ভিউ আরও অ্যাডভান্স অপশন দেখব, দেখি কাস্টমভাবে সব কিছু তৈরি করা যায় কিনা, আইকন সেট করা যায় কিনা। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।